জনিতাই জয় গৌর। হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম। রাধে জয় রাধে। হরে কৃষ্ণ। জয় নিতাই জয় গৌর। জয় গৌর হরি। জয় রাধেশ্যাম। জয় নিতাই জয় রাধেশ্যাম। জয় রাধে। হরে কৃষ্ণ। জয় নিতাই জয় গৌর। জয় রাধেশ্যাম। জয় নিতাই জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। ঈশ্বর মধুর নাম হরে
बिपाशा अरे बाबा चाला तो बोल तुम्हारा को तो হবে জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ জয় রামকৃষ্ণ। আজিয়ারে বলো ইয়ারে ও ও सुना
হরে কৃষ্ণ জয় 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 রামকৃষ্ণ। আরে মোরো আমার গৌর কাঁচা সোনা, এতেন ভুবনের মাঝে যার নাভি কুকুল, প্রেমময় গৌর হরি আমার শচী মায়ের আনন্দের দুলালিয়া, আমার কৃষ্ণপ্রিয়া দেবীর প্রাণ বধুয়া, নদিয়া চাঁদ নদিয়া বিহারী হরিনাম সংকীর্তন পিতা, আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু, বৃন্দাবনের রাধা কৃষ্ণ, বৃন্দাবনের রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝে সচিব ঘোষণ্ড ভেদ করে নদিয়ার ভাগ্যাকাশে প্রভু আমার উদয় হয়েছে। সবাই মিলে একবার গুরুধ্বনি জয়ধ্বনি নিদাই আমাদের গোমরে লরে এই সোনার নদিয়া উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোর ভেতরে। হাতে করতালি হবে না নাকি গো? হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছ না তো মত করে? আচ্ছা বেশ, করতালি হবে তো? তা কেমন ভাবে করতালি দেবে তোমরা? বাহু তুলে না এমন করে? কোনটা যেটা তোমাদের ইচ্ছা, কোনটা কিভাবে করতালি দেবে বলো দেখি? খুব ফাঁকিবাজ বলছে এইভাবেই দেবো আমরা। ফাঁকিবাজি করলে হবে এখানে না, যে ফাঁকি মারবে সে ফাঁকি করে থাকবে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে সবাই বাহু তুলে করতালি দিয়ে গৌর এলো রে সোনার
হরে কৃষ্ণ। তাহলে গৌর হরি এসেছেন কোথায় গো মা? শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝি সচি গর্ভ সিন্ধু বেদে করি নদিয়ার ভাগ্যাকাশে প্রভু আমার উদয় হয়েছে। তা এটাও কিন্তু আজকে নবদ্বীপ। কেমন? কেননা যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয়, যেখানে ভক্তের আগমন হয়, সেটাই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন, আবার শ্রীধাম নবদ্বীপে পরিণত হয়, তাই তো? আর যেখানে ভক্ত থাকে সেখানে ভগবান থাকে, যেখানে ভক্ত থাকে স্বয়ং আমার গৌর হরি সদা সর্বদা সেখানে বিরাজমান। তাই প্রেমময় গৌর হরি আমার আসলেন এই কলিযুগে। কলিযুগে প্রভু আমার এসেছেন। কেন এসেছেন? আমরা হলাম কলিহত কর্ময়াম ভোজি। এই কলির জীবকে উদ্ধার করবার লাগে, এই কলির জীবের সঠিক পথ দেখানোর লাগে। কোন পথে গেলে আমরা ভগবানকে পাবো, কোন পথে গেলে আমরা মুক্তি পাবো, সেই মুক্তির পথটি দেখাতে আসলেন আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের এই কলিযুগের ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা প্রতি যুগে যুগে ভগবান এসেছেন। সত্য যুগে হয়ে আসলেন সত্যনারায়ণ, ত্রেতায় হয়ে আসলেন রামচন্দ্র, দ্বাপর যুগে হয়ে আসলেন শ্রীকৃষ্ণ, আর এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা মায়েরা, বাকি যুগের ভগবানের সঙ্গে আমাদের এই কলিযুগের ভগবানের পার্থক্য রয়েছে। কি পার্থক্য বলো তো দেখি? প্রতি যুগে যুগে ভগবান রাজা হয়েছেন, রাজ সিংহাসনে বসেছেন, রাজ বেশ করেছেন। কিন্তু আমাদের কলিযুগের ভগবান আমাদের গৌর হরি, তার পরনে কি রাজবেশ আছে গো? আছে? বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি। তার সর্বঙ্গে একটা অলংকার খুঁজে পাবেন। শুধু তার অঙ্গে একটাই অলংকার আছে, সেটি কি? গৌর হরির কণ্ঠে রয়েছে কি? তুলসীর মালা। এটাই হচ্ছে কিন্তু আমাদের আসল অলংকার। আমাদের প্রত্যেকের উচিত কণ্ঠে তুলসীর মালা ধারণ করা। কেন ধারণ করব তুলসীর মালা? তুলসীকে কি বলা হয়? কৃষ্ণ প্রেয়সী বলা হয় তুলসী। তাই তুলসী যদি যার সঙ্গে সব সময় থাকবে, প্রেয়সী যেখানে থাকবে, তাহলে প্রিয়তমকে একদিন না একদিন তার কাছে আসতেই হবে। তাই সদা সর্বদা তুলসীকে নিজের কাছে রাখতে হবে। আর এই দেহটা গোবিন্দ সেবায় লাগাতে গেলে এই দেহটাতে তুলসী দিতেই হবে। কেন? আপনি ভগবানকে যতই ক্ষীর স্বর্ণনি দিয়ে সেবা দিন না কেন, ভালো ভালো মন্ডা মিঠাই দিয়ে সেবা দিন না কেন, একটা তুলসী পত্র যদি তাকে না দেওয়া যায়, ভগবান কি সেবা করে? করে। ভালো মন্দ যতই দাও না কেন, ওই একটা তুলসী পাতা না দিয়ে ভগবান আর সেবা করবে, ভগবানের সেবায় সেটা নিবেদন হবে না। তদ্রূপ আমাদের দেহটা যদি ভগবানের সেবায় লাগাতে চাই, তাহলে আমাদের দেহটাতেও তুলসী থাকতে হবে। নাইলে কিন্তু আমার গোবিন্দ, আমার গৌর এই দেহটাকে তিনি গ্রহণ করবেন না। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমাদের কলিযুগের ভজন সাধনটা কি গো মা? সত্য যুগের ভজন সাধন ছিল কি? ধ্যান। সেটা তো আমাদের দ্বারা সম্ভব নয়। ধ্যান করতে গেলে মনে ধৈর্যের প্রয়োজন হয়। আমরা হলাম কলিহত জীব, আমাদের মধ্যে এতটুকু ধৈর্য নাই। বছরের পর বছর ধরে সত্যযুগের মানুষরা তপস্যা করতে, তাহলে আমরা দেখো একটু কীর্তন শুনতে আসি, মাত্র কয়েক ঘন্টার হরিবাসর। কেউ বলতে পারবো মনটা এক জায়গায় স্থির রেখে আমরা কীর্তন আস্বাদন করতে পারছি কি গো মা? তাহলে আমরা ধ্যান কি করে করব? তাহলে আমার ভগবান আগে থেকে বুঝতে পেরেছিলেন এই কলির জীবের দ্বারা ধ্যান করা সম্ভব নয়। যার যজ্ঞ করা
সম্ভব নয় সেবা পূজা অর্চনা করা, কখন করবো তবু তোমার সেবার সময় নাই, মানে অজুহাত। মানে সারাদিন সবকিছু করবার সময় আছে, ভগবানের সেবা দেওয়ার মতো সময় আমাদের কাছে নাই। তাহলে আমরা কেমন বেঈমান দেখেছ? যার কৃপায় যার দয়ায় এসেছি ধরাধামে, তাকে ডাকবার মতো, তার চরণ সেবা করবার মতো আমাদের কাছে সময় নাই। যে ভগবান আমাদের 24টা ঘন্টা সময় দিয়েছেন, তার জন্য 24টা মিনিট বের করার মতো কারোর ক্ষমতা নাই, সময় নাই আমাদের। তাই তো ভগবান বললেন, বেশ হে জীব, তোমাদের কিচ্ছু করতে হবে না, ধ্যান করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, আবার আমার সেবা পূজাও তোমাদের দিতে হবে না। তোমরা সবাই একবার বদন ভরে আমার সঙ্গে হরি নাম জপ করো। হরি বল। তাহলে কি গো মায়েরা, গাইবে তো? আজ আমরা যখন সবাই একত্রিত হয়েছি, যে নাম বিনা জীবের গতি নাই, হরির নাম, হরির নাম, হরির নামই গোপী হরা। চলাও নাস্তিক 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 গতি দেবে রাখা। চলো সবাই মিলে একবার বদন ভরে হরি নাম জপ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একবার উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, সবাই মিলে করতালি দিয়ে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় দিলেই তবে জয়ী হওয়া যাবে, তাই তো? যে যত ভগবানের নামে জয় দেবে, আপনি তত জয়ী হবে। তাই প্রেমময় গৌর হরি আমার, এই যে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
হরিনাম। কোনো পূজার মন্ত্রকে মহামন্ত্র বলা হলো না, কিন্তু এই হরিনামকে বলা হলো মহামন্ত্র। যে নাম জপ করলে জীবে ভবসিন্ধু পার হয়ে যায়, যে নাম জপ করলে জীবে ত্রিদাম জ্বালা দূরীভূত হয়ে যায়। হরি বল। তাহলে সেই মন্ত্রই তো হলো মহামন্ত্র, তাই তো? যে নাম জপ করলে জীবের এই হৃদয়ের যত জ্বালা যন্ত্রণা আছে সমস্ত কিছু দূরে চলে যায়। যে হরিনাম জপ করলে জীব ওই ভব নদী পার হয়ে যায়। ভব নদী চেনো মায়েরা? ভব নদী কোনটা তো? হ্যাঁ, একদিন আমাদের সবাইকে পার করতে হবে ওই ভব নদীটা। যখন এই মায়ার সংসার পরিত্যাগ করে যেদিন চলে যাব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মাতা পিতা পুত্র কন্যা সবাইকে পরিত্যাগ করে যেদিন চলে যাব, ওই ভব নদীটা আমাদের সেদিন পার করতে হবে। এসেছি একা, যাবো একা, তাই তো? কিন্তু শাস্ত্র বললেন না, তুমি এসেছো একা কিন্তু যাবে তুমি একা নও। কি যাবে আমাদের সঙ্গে মা? আমরা এসেছি একা কিন্তু যাব নিজ নিজ কর্ম ফল নিয়ে। এই মায়ার সংসারে এসেছি, যে যেমন কর্ম করব সেই ফলটা নিয়ে আমাদের সবাইকে যেতে হবে। আমার কর্মের ফল কেউ গ্রহণ করবে না। আমি যেমন কর্ম করব আমাকে ঠিক সেই ফলটা ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীবে তত পাপ করে। মৃত্যুকালে যদি কোনো ব্যক্তি একবার বদনে হরি নাম না বলে, মৃত্যুকালে যদি কোনো জীব কর্ণে একবার কৃষ্ণ নাম না শ্রবণ করে, তাহলে সেই জীব কখনো উদ্ধার হয় না। একজনের কথা তোমাদের বলি, নাম হলো তার অজামিল। দেখো নামের কত দাহিকা শক্তি। মায়েরা, প্রত্যেকটি কথাকে কিন্তু গল্পের মতো করে শুনলে হবে না, যে কীর্তনিয়া গল্প করছে আমরা শুনছি না। প্রত্যেকটি কথাকে নিজে অনুভব করতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে। অজামিলের কথা একটু বলি তোমাদের। দেখো নামের কত দাহিকা শক্তি, নামের কত জোর। নাম জপ করলে সেই ভক্তকে কোথায় নিয়ে যায় ভগবান, আমরা একটু সেটা জেনে। তা এই অজামিল ব্রাহ্মণ ঘরে তার জন্ম হয়েছে, কিন্তু শাস্ত্র বললেন জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্মটা তোমাকে ভালো করতে হবে। আমি যখন ভবমাঝে এসেছি আমি কেঁদেছিলাম। কি গো মায়েরা, কেঁদেছিলাম তো? একটা শিশু যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সেই শিশুটা তো কাঁদে, আর সবাই পরিবারের সবাই আনন্দিত হয়, খুশি হয়, তারা হাসে। মানে আমি যখন ধরাধামে এসেছি আমি কেঁদেছি, কিন্তু বাকি সবাই হেসেছে। কিন্তু এমন কর্ম করতে হবে যে আমি যখন চলে যাব আমি হাসতে হাসতে চলে যাব, আর আমার জন্য এই জগৎ সংসার কাঁদেবে। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি, ভগবানকে আমি সেটাই জানলাম না, তাকে চিনলাম না, তাহলে ওই উঁচু বংশে জন্মগ্রহণ করে কোনো লাভ হলো না। এই অজামিলের দশাটাও হয়, ব্রাহ্মণ ঘরে জন্ম কিন্তু ভগবানকে মানে, পরের ক্ষতি করে, সুকাজ কোনোদিন করেনি মা। মানে ভালো কাজ করলে তো ভালো ফল পাওয়া যাবে। অজামিল কোনোদিন ভালো কর্ম করে, শুধু কুকাজ করে, লোকের
হলেন অজামিল। হরি বল। এবার বিবাহ করার পরে অজামিলের সন্তান আদি হচ্ছে, পুত্র সন্তান। এবার আপনাদের বাড়িতে যদি নতুন সন্তান জন্মগ্রহণ করে, আপনারা তো নামকরণ করেন, তাই না? তা অজামিলের পুত্র সন্তান হয়েছে, অজামিলও নামকরণ করেছে। কি নাম রেখেছে? দেখা গেল কোন পুত্রের নাম রেখে দিয়েছে পাপাই। আপনাদের এখানে পাপাই আছে? আছে নাকি? আমি নয়, আমাকে দেখাচ্ছে। আছে আপনাদের এখানে পাপাই? এখানে মনে হয় নেই নাকি? না নাই, আমাদের ওখানে অনেক দু একটা আছে না? বাহ। আচ্ছা, কোন মা যদি সন্তানের নাম পাপাই রাখে, নিজেরা বিচার করে, মা তার ছেলের নাম রেখেছে পাপাই, এবার মা যখন ছেলেকে ডাকবে পাপাই, বলি ও পাপাই, পাপ আয় আয়, মানে পাপকে আমরা নিজেরাই ঘরে তুলে আনছি, তাহলে আমাদের দশা কি হবে? আবার কোন পুত্রের নাম রাখছে তাপাই, যত তাপ জ্বালা আছিস আমার ঘরে। কিন্তু আগেকার দিনের মা বাবারা তার সন্তানদের নাম ওই ঠাকুর দেবতাদের নাম রাখতেন। কেন? যে ছেলেকেও রাখা হবে, সঙ্গে ভগবানকেও রাখা হয়েছে। কিন্তু এখনকার দিনে আবার তার রাখে না, এইসব নামে রেখে। তা যাই হোক, অজামিল এইসব নাম রেখেছে, আজে বাজে নাম, ভালো নাম রাখেন। একদিন অজামিলের ঘরে একজন মুনি এসেছে। মুনিটার নাম হচ্ছে লোমশ মুনি। তা লোমশ মুনি এসে বলছে, অজামিল এদিকে শোনো, এত পুত্র আদি হয়েছে, তোমার একটাও তো ভালো নাম রাখলে না। তা তোমায় একটা কথা বলে দেয়, আবার যদি তোমার কোনো পুত্র সন্তান হয়, তবে আমি যে নামটা বলে যাচ্ছি তুমি সেই নামটা রেখে দিও, এতে তোমার মঙ্গল হবে। কি নাম রাখবে? আবার যদি তোমার পুত্র সন্তান হয়, তবে তুমি তার নাম রেখে দিও নারায়ণ। এবার পুত্র সন্তান হয়েছে, লোমশ মুনির কথা মনে পড়ে গেছে। তা উনি যখন বলেছে আমার ছেলেটার নাম তাহলে নারায়ণী, সবচাইতে ভালোবাসে এই ছোট ছেলেটাকে, মানে যার নাম নারায়ণ তাকে বেশি ভালোবাসা আছে। এইবার যখন অজামিলের জীবন বেলা সমাপ্ত হয়ে যাবে, অজামিল ডাকছে তার পুত্রকে। দেখবেন মায়েরা, আমরা আশেপাশে আপনারা একটু লক্ষ্য করবেন, এই সংসার থেকে যদি কেউ চলে যায়, দেখা গেল একটা ব্যক্তি খুব অসুস্থ, 7 দিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তা পরিবারের সবাই জানে যে এই ব্যক্তিটি আর বাঁচবে না, তাই তো মৃত্যু হয়েছে, অসুস্থ হয়েছে, আর বাঁচবে না, 7 দিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এবং যে ব্যক্তি মরে যাবে সেও জানে আমি আর বেশি দিন বাঁচব না। তা সেই ব্যক্তিটা তখন কি করে? পাশে যে বসে থাকে তাকে বলে, হ্যাঁ গো, আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমার ওই বড় ছেলেটাকে একটু ডেকে দাও না তো, যাবার সময় একবার বড় ছেলেটার বদনটা দেখে পড়ি, তাহলে কোনো শান্তি পাবো। আবার বলে, আমার ওই ছোট মেয়েটাকে একটু দেখে দাও না, শ্বশুর বাড়ি আছে, একটু ডেকে দাও না, একটু যাবার সময় আমার মেয়ের বদনটাও দেখে যায়। আবার বলে, আমার নাতি নাতনিগুলোকে একটু দেখে দাও না, যাবার সময় আমার নাতি নাতনির বদনগুলো একটু দেখে যায়, তাহলে মরে আমি শান্তি পাবো। আচ্ছা মায়েরা বলুন তো, এই জগৎ সংসারে কেউ কি বলেছি, হ্যাঁ গো আমি তো আর বেশিক্ষণ বাঁচবো না? কেউ একজন আমার রাধা গোবিন্দের চিত্রপটটা আমার সামনে এনে দাও না। আমার রাধা গোবিন্দের ওই যুগল দর্শন করতে করতে আমার এই দেহ থেকে যেন প্রাণবায়ুটা উড়ে চলে যায়। কি গো, কেউ বলেছি? কেউ বলিনি। আমরা তো মায়ার দ্বারে জড়িয়ে আছি, মায়া পিতাশ্রী এমন ভাবে গ্রাস করে রেখেছে যে ভগবানকে আমরা সেটাই জানি না। তাই অজামিলের জীবন বেলা সমাপ্ত হবে, অবসানে ঘটবে। অজামিল ডাকছে, ওরে নারায়ণ।
নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ বলতে বলতে কিন্তু অজামিলের যে প্রাণবায়ুটা চলে গেল। এবার আমরাও যখন চলে যাব আমাদের কিন্তু নেওয়ার জন্য হাজির হয়ে থাকি, যে যেমন কর্ম করব তাকে সেইখানেই যেতে হবে। এবার আপনারাই বলুন, অজামিল তো ভালো কর্ম করেনি কোনোদিন, তাহলে কারা নিতে আসবে অজামিলকে? ওই জমালয় থেকে যমদূতেরা এসে হাজির অজামিলকে নিয়ে যাবে বলে। অজামিলকে নিয়ে যাবে যমদূতেরা, এমন সময় বিষ্ণুলোক থেকে বিষ্ণুদূতেরা এসে বাধা করলে, দাঁড়াও, দেখি তোমরা অজামিলকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন? ও জীবনে কোনোদিন ভালো কর্ম করেনি, তাই আমরা ওকে জমালয়ে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে ওর বিচার হবে। বিষ্ণুদূতেরা বলছে না, ওকে আমরা নিয়ে যাব বিষ্ণুলোকে। অবাক হয়ে গেলেন যমদূতেরা, যে কোনোদিন ভালো কর্ম করেনি, যে কোনোদিন সুকর্ম করেনি, সে কি করে বিষ্ণুলোকে যায়? তখন বিষ্ণুদূতেরা বলছে, শোনো, সারা জীবনে ভালো কর্ম না করলে ওই যে মৃত্যুকালে, মানে যখন ওর প্রাণবায়ুটা বেরিয়ে গেছে এই দেহ থেকে, তখন ওর বদনে একটাই নাম ছিল, সেটি হচ্ছে নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই নারায়ণ নারায়ণ বলতে বলতে ওর মৃত্যু হয়েছে, তাই আমরা ওকে বিষ্ণু লোকে নিয়ে এটা প্রভুর আদেশ। প্রভু আমাদের বলে দিয়েছে, তো অজামিল সারা জীবনে ভালো কর্ম না করলেও আমার নাম বলতে বলতে মৃত্যু হয়েছে। তা যে বদনে আমার নাম করে তাকে কখনো জমালয়ে যেতে হয় না। যার বদনে আমার নাম, তাকে আমি কখনো জমালয়ে যেতে দেব। আচ্ছা মায়ের, আপনারা একটা কথা বিচার করুন, অজামিল কি ভগবানকে ডেকেছেন? ভগবানকে কিন্তু ডাকেন, নিজের ছেলেকে ডেকেছে। ছেলের নাম নারায়ণ, ছেলেকে ডেকেছে, কিন্তু ভগবান বললেন আমার নাম না করলেও, মানে আমাকে না ডাকলেও আমার নামও বদলে উচ্চারণ করেছে। যেই নাম সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, ভজ নিষ্ঠা করি। নামের সহিতে আছে আপন শ্রী শ্রী হরি। তাহলে আমার নাম জপ করেছে, আমার হইতে আমার নাম বল, আমাকে না ডাকো, আমার নাম তো বদলে গিয়েছে, তাই ওকে আমি বিষ্ণু লোকেই নিয়ে আসবো, ওই জমালয়ে ওকে যেতে হবে না। তাই কি করলেন মায়েরা, ওই বিষ্ণু লোকেরা অজামিলকে বিষ্ণু লোকে নিয়ে চলে আসে। তাহলে দেখেছো কত ক্ষমতা আমার প্রভুর নামে। এইবার কি ঘটনা ঘটেছে দেখো, ওই যমদূতেরা খালি হাতে ঘরে গেছে, মানে জমালয়ে ফিরে গেছে, এবার মুখটা ভার করে কালো করে দাঁড়িয়ে গেছে। যম মহারাজ বলছে, হ্যাঁ রে, তোদের মনটা তো খারাপ লাগছে কেন, কি হয়েছে? বলছে, মহারাজ আপনার চাকরি আমরা আজ থেকে আর করবো না। কেন? তোদের আবার কি হলো, আমার চাকরি করবি না, কি ব্যাপারটা কি? মহারাজ, ওই যে অজামিল কোনোদিন ভালো কর্ম করেনি, কোনোদিন সুকর্ম করেনি, একদিন কিনা নারায়ণ নারায়ণ নাম জপ করেছে, তাই বিষ্ণু দূতেরা নিয়ে চলে গেল বিষ্ণু লোকে, আর আমরা কিনা খালি হাতে ঘরে আসলাম। তখন যম মহারাজ স্বয়ং নিজে বলছে, ওরে শোন, আমার এই জমালয়ে তোরা যাকে তাকে আনবি না। তারা প্লেন হয়ে গেছে, এগুলি ভাব বিদ্যুৎ প্লেন হয়ে গেছে। আমার এই জমালয়ে তোরা যাকে তাকে আনবি না, কাদের আনবি আর কাদের আনবি না ভালো করে জেনে রাখ। তাহলে আমরাও জেনে নিই মায়েরা, জমালয়ে কাদের যেতে হয় আর কাদের যেতে হয় না। যোগ মহারাজ বলছে তার দূতেদের, যারা এত সুন্দর মনুষ্য করে জন্ম নিয়ে বদনে একবার হরি কথা বলে, এত সুন্দর মনুষ্য করে জন্ম নিয়েছে কিন্তু প্রাণ ধরে ভগবানকে ডাকেনি,
হস্ত পেয়েও ভগবানের সামনে কখনো ভগবানের সেবা পূজা করেনি এই হস্ত দিয়ে। একবার চিন্তা করো, আমরা পেয়েছি এই হস্ত, সেবা পূজা তো করলাম না, কিন্তু যাদের নেই তারা জানে দুটো হাত না থাকলে কত জ্বালা, তাই না? কিন্তু পেয়েছি দুটো হাত, কিন্তু ভগবানের সেবা করছি না। তাই জন্ম মহারাজ বলছে, যাদের দুটো কর্ণ আছে কিন্তু কর্ণে কখনো প্রভুর নাম শ্রবণ করে না, একবার হরি বাসরে যায় না, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে নাই, এই মাথাটা কখনো আমার রাধা গোবিন্দের চরণে নয়। একমাত্র তাদেরই আনবি এই জমালয়ে। আর কাদের জমালয়ে যেতে হবে না? যারা বদলে হরি কথা কৃষ্ণ কথা বলে, যারা এই দুটি হস্ত দিয়ে ভগবানের সেবা পূজা করে, যারা হরিবাসরে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে, দুটি নয়ন ভরে প্রভুকে প্রাণ ভরে দর্শন করে, এই মাথাটা ভগবানের চরণে নত করে যে, তাকে কখনো ওই জমালয়ে যেতে হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই আজ আমার প্রেমময় গৌর হরি প্রতিদিন কি করে মা? প্রভাতে কালে শচী মায়ের চরণে প্রণাম জানাই সুরধ্বনির গঙ্গার তীরে এসে উপনীত হয়। সুরধ্বনির গঙ্গার তীরে উপনীত হয়ে প্রভু আমার ভক্তগণের সঙ্গে নিয়ে নামের খেলায় মেতে ওঠে। হরি বল হরি হরি বল। তাই ভক্তগণের সঙ্গে নিয়ে প্রভু আমার হরি নামের খেলা খেলছে, আর দুটি নয়নে জলে বক্ষ ভাষায় কাঁদে, বক্ষ ভাষায় কেঁদে কেঁদে বলছে, ওরে ভক্তগণ, এই নবদ্বীপে আমায় সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে। কৃষ্ণ কলঙ্কিনী বলে। আপনারা নবদ্বীপে গেছেন তো? তা গৌর হরির নামে কি কোনো কলঙ্কের কথা শুনেছেন? শুনেছেন? শোনেন। তাহলে আজ আমার গৌর হরি নিজেকে কেন কলঙ্কিনী বলছে? তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, আমার গৌর হরি আজ নিজেকে কেন কলঙ্কিনী বলছে জানো? কেননা আজ আমার গৌর হরি রাধা ভাবে ভাবিত হয়েছে। হরি বল। রাধা ভাবে বিভাবিত রসময়ী গোরা, রাধা ভাবে বিভাবিত রসময়ী গোরা, রাধা ভাবে বিভাবিত রসময়ী গোরা, রাধা ভাবে বিভাবিত রসময়ী গোরা। বাসুদেব ঘোষ মহারে প্রিয় গোরা, বাসুদেব ঘোষ মহারে বাসুদেব ঘোষ মহারে প্রিয় গোরা। আজ বিধির গোরা। বসে বসে
জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি আমরা স্মরণ করলাম নবদ্বীপ লীলা। এবার আমরা সবাই প্রবেশ করবো মধুময় সুধা বৃন্দাবন। বদনে কার নাম গাইব এখন? কি গো মায়েরা, বৃন্দাবনে যাওয়ার সময় কার নাম গাইতে হয়? হ্যাঁ, রাধা রানী। তাহলে গাইবেন তো সবাই যে রাধে, এটা হচ্ছে বৃন্দাবন। এই বৃন্দাবনে বসে বসে আমরা রাধা রানীর নামে সবাই গাইবে। তাই এবার রাধা রানীর নামে একটু ধ্বনি করতে হবে আর একটু জয় ধ্বনি করতে হবে। সবাই মিলে দুই বাহু তুলে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। রাধে রাধে নাম জপালো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधे 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 তা যারা ফাঁকি মারছো, ফাঁকি মারার জায়গা নয় কিন্তু, কেমন? সবাই মিলে যদি বাহু তুলে কি বলবে? রাধা রানী কি বাহুটা তোলো মা, বাহুটা তোলো সবাই মিলে। ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বাহুটা তুলতে হবে তো, লজ্জার কোনো বিষয় নেই, বাহু তোলো তোলো তোলো। রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি প্রেম বাদেশে বরসে করো রাধে 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 রাধে।
जय राधे राधे प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की वृंदावन भक्तगण की जय राधे श्याम जय जय गुरु हरे कृष्ण। আমরা সবাই মিলে প্রবেশ করলাম মধুময় ধাম বৃন্দাবনে। আমরা এখন আস্বাদন করব। আস্বাদনের বিষয়বস্তু শ্রীমতী রাধা রানীর কলঙ্ক মোচন লীলা। তা গোবিন্দকে ভালোবেসে আমার রাধা রানীর কলঙ্ক হয়েছিল, তাই তো? বৃন্দাবনী রাধা রানীকে সবাই বলে কি বলে ডাকতেন? সবাই বলে ডাকতেন কৃষ্ণ কলঙ্কিনী। তা গোবিন্দই কিন্তু রাধা রানীর কলঙ্কের মোচন করেছিলেন। আজ বৃন্দাবনে যে রাধা রানীর সতী, এটা গোবিন্দ আজ সবাইকে বুঝিয়ে দেবে। আজ আমরা চলুন সবাই দিয়ে প্রেম ভালোবাসা ভক্তি দিয়ে মনটাকে রাধা গোবিন্দের শ্রী পাদপদ্মে নিবেদন করে আমরা এক মনে লীলার আস্বাদন করি। জয় রাধা। আজ মধুময়ী শ্রীধাম মধুময়ী শ্রীধাম বৃন্দা বৃন্দাবনে আমার আমার প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ নিধুমনে নিকুঞ্জ কাননে নিকুঞ্জ কাননে আজ একই আসনে বসে আছেন। একই আসনে বসে আছে। আজ বসে বসে রাধা গোবিন্দই আমার রাধা গোবিন্দ আমার মধুর 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 বাক্যালাপ করছে। করিছে। তাই আজকের বৃন্দাবনের শোভাটি কেমন? নিধুবন নিকুঞ্জ কানন। আসন একটাই আসনে রাধা গোবিন্দ আমার বসে আছে, কেমন? আর তারা বসে বসে কি কথা বলছেন? মধুর মধুর বাক্যালাপ করছে। সঙ্গে সখীরাও আছে, কিন্তু তারা একটু দূরে আছে। তাহলে বৃন্দাবনের শোভাটি কেমন আমরা একটু আস্বাদন করি। আজ নিধুবনে আজি
মধুর মধুর বহিছে তাহলে নিধুমনে দুজনে চৌদিকে সখীগণে আছে তারা প্রেম আলাপনে। তাহলে মায়েরা রাধা গোবিন্দ আমার কি কথা বলছে বদনে? মধুর মধুর বার্তালাপ করছে। তাহলে মধুর কথা কাকে বলে গো? মধুর কথা কাকে বলে? এই যে আপনারা যে কথা শুনছেন এখন, সেটি হচ্ছে মধুর কথা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি বল হরি বল হরি হরি বল হরি বল। তা মধুর কথা বলতে বলতে রাধারানী গোবিন্দের চরণের কাছে গিয়ে উপনীত হয়েছে। দুটি নয়ন জলে গোবিন্দের চরণ খালি ধৌত করে দিচ্ছেন। আর দুটি নয়ন জল যখন পরিষ্কার হচ্ছে আমার রাধারানী, গোবিন্দ তখন রাধারানীকে বললেন, রাধে তুমি এমন ভাবে কেন কাঁদছো? এই তো তুমি আমার পাশে ভালোই ছিলে, আমার সঙ্গে মধুর মধুর বার্তালাপ করছিলে, তা এর মধ্যে তোমার কি হলো যে তুমি আমার চরণের কাছে গিয়ে দুটি নয়ন পরিষ্কার করে কাঁদছো? বলো না রাই, তোমার কি হয়েছে? তাহলে তোমার মনে নিশ্চয়ই কোনো দুঃখ আছে, নিশ্চয়ই কোনো কষ্ট আছে, তাই তুমি কাঁদছো। ও মায়েরা, আমরা কখন কাঁদি গো? যখন হৃদয়ে কোনো দুঃখ যন্ত্রণা ব্যথা পাই তখন কাঁদি তো। তখন কিন্তু আমাদের নয়ন দিয়ে বরিশাল হয়, যখন আমাদের হৃদয়ে কোনো ব্যথা লাগে। তাই গোবিন্দ বললেন, রাধে একবার তুমি আমার কাছে প্রকাশ করে বলো, আমি তো তোমার বধূ, আমি তো তোমার প্রাণনা, তুমি আমার কাছে বলবে না তো আর কার কাছে বলবে? তাই রাধে একবার তোমার মনের কথা তুমি আমায় বলো। হরি বল। সঙ্গে সঙ্গে রাধারানী আমার গোবিন্দকে বললেন, বধূ হে বধূ, আমি অনেক দিন ধরে মনে মনে ভেবেছি, মনে মনে ভেবেছি তোমায় কিছু বলবো বলবো, কিছু বলবো বলবো, কিন্তু জানো বধূ, বলার মতো কোনো সুযোগই পাই না। দেখবেন মনের কথা যাকে বলবে একটা সুযোগ লাগে। কি সুযোগ করে? যে কখন তাকে আমি একাকী পাবো, কখন একটু নির্জন স্থান পাবো যেখানে কেউ থাকবে না, শুধু সে থাকবে আর আমি থাকবো। তাই তোমায় ঠিক বললাম? তাই তো রাধারানী আমার বলছে, বধূ মনের কথা অনেকদিন ধরেই ভাবি তোমাকে বলবো বলবো, কিন্তু বলার মতো কোনো সুযোগ পাই না, তোমাকে একাকী পাই না, নির্জন স্থান পাই না। তাই প্রাণনাথ আজ আমি পেয়েছি এই নিধুবন নিকুঞ্জ কানন, তাই আমার মনের কথা আমি তোমায় প্রকাশ করে বলবো। হরি বল। বধূ হে ও বধূ, কলঙ্কের কপালো বধূ হে, কলঙ্কের কপালো কলঙ্কে কপালো
কৃষ্ণ কলঙ্কিনী। কেন বধূ? এই বৃন্দাবনে সবাই তোমায় ভালোবাসে, তাদের নামে তো কলঙ্ক হলো না। মায়েরা আপনারা গোবিন্দকে ভালোবাসেন তো? সবাই ভালোবাসেন? তা আপনাদের নামে কি কোনো কলঙ্ক আছে? আমরা সবাই তো গোবিন্দকে ভালোবাসি, তাহলে আমাদের নামে তো কোনো কলঙ্ক নাই। তাই রাধারানী বলছে, বধূ এই জগতের সবাই তোমায় ভালোবাসে, কিন্তু তাদের নামে কলঙ্ক হয় না। আর আমি বৃন্দাবনের নাম হলো গোয়ালিনী, আর আমার নামেই কিনা কলঙ্ক হলো? বলো না বধূ, ওই অহল্যা, দ্রৌপদী, কুন্তি, মন্দাদরি তারা শ্রীহরি ভজনা করে সতী হলো তারা। ওই দ্রৌপদীর পঞ্চস্বামীর ঘরটি তবুও সে সতী। কিন্তু আমি অভাগিনী রাধা, যে বধূকে ভালোবেসে আমি হয়ে গেলাম কলঙ্কিনী। তাহলে মায়েরা, আমাদের মনে একটা প্রশ্ন জেগেই যায়। দেখবেন অনেকে আমরা বলি যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা, তাই না? মানে ভগবান প্রেম করছে, তাতে কোনো দোষ নাই, আমরা প্রেম করলে দোষ। ভগবান প্রেম করছে তো পরস্ত্রীর সঙ্গে, আমরা অনেকে ভাবি, কিন্তু আসল তথ্যটা কেউ না জেনে এই কথাগুলো বলি। আচ্ছা, রাধারানী কি আলাদা কোনো নারী, আর গোবিন্দ কি আলাদা কোনো পুরুষ? না। শাস্ত্র বলে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসরস আস্বাদন করি। রাধা কৃষ্ণ আলাদা নয় মায়েরা, তারা একই, আত্মাটাই এক। লীলারস আস্বাদন করবার জন্য দেহটা দুটো হয়েছে, কিন্তু আত্মাটা এক। তাহলে রাধারানী তো আয়ানের স্ত্রী, তাহলে গোবিন্দ কেন তার সঙ্গে প্রেম করছে? এখানেও কিন্তু একটা তত্ত্ব লুকিয়ে আছে। এই যে আয়ানটাকে একটু সত্যযুগে যেতে হবে, তাহলে আয়ানের পরিচয়টা জানতে গেলে। এই আয়ান ছিল অভিমন্যু নামে একজন মুনি। প্রভু শ্রী নারায়ণের ঘোর তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা করেছিলেন। এবার প্রভু আমার সেই অভিমন্যু মুনির তপস্যায় সন্তুষ্ট হয়ে অভিমন্যুকে দেখা দিলেন। অভিমন্যু, আমি তোর তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বল তুই আমার কাছে কি বল চাস, যা চাইবি আমি তোকে তাই দেব। তখন অভিমন্যু বললেন, ও প্রভু, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দিতে পারবে তো? অভিমন্যু, আমি হলাম বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, কি নাই আমার কাছে? আমি সর্বপূর্ণ ভগবান, আর ভক্ত আমার কাছে যে যা চাই আমি তার মনোবাসনা পূর্ণ করি। তাই তুইও আমার কাছে যা, আমি তোর মনোবাসনা পূর্ণ করি। অভিমন্যু বললেন, ও প্রভু, ভেবে বলছো তো? যা চাইবো দিতে পারবে তো? তবে দাও প্রভু, তোমার লক্ষ্মীকে তুমি আমাকে দিয়ে দাও। ভগবান আমার চমকে গেলেন। লক্ষ্মী হলো আমার স্ত্রী, ও আমার ঘরণী। লক্ষ্মী হলো আমার শক্তি, আমার নিজের স্ত্রীকে, নিজের শক্তিকে আমি তোকে দিয়ে দেব? না না, এটা অসম্ভব। অভিমন্যু, তুই অন্য কিছু চা। তুই রাজা হতে চা, আমি তোকে এক্ষুনি রাজা করে দেব। তুই জমিদার হতে চা, আমি তোকে এক্ষুনি জমিদার করে দেব। কিন্তু আমার লক্ষ্মীকে আমি তোকে কোনোদিন দিতে পারবো না। প্রভুকে বললেন, প্রভু তাহলে তুমি চলে যাও, আমার তো অন্য কিছু চাই, আমার লক্ষ্মীকেই চাই। লক্ষ্মীকে যদি তুমি নাই দিতে পারো আমাকে, তাহলে তুমি ফিরে যাও। ভগবান আর কি করবে? ফিরে গেলে দিতে তো পারবেন না। অভিমন্যু দেখো আবার তপস্যায় বসেছেন, কঠোর তপস্যায় করলেন। আবার ভগবান থাকতে পারলেন না, আবার দেখা দিলেন অভিমন্যুকে। অভিমন্যু, এই দেখ আমি এসেছি, কি বল চাস? যা চাইবি তাই দেব। প্রভু, আমি তো তোমাকে বলেছি আমার অন্য কিছু
ফিরে যাও। প্রভু ফিরে গেলেন। অভিমন্যু আবার তপস্যা করলেন, কিন্তু 3 বারের বার ভগবান আর থাকতে পারলেন না। কেননা ভগবান বললেন, ভক্তই তো আমার সব। আমার ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কন্ত তরু। তাহলে ভক্তের মনোবাসনা যদি আমি পূর্ণ না করি, তাহলে আমার এই নাম কাজে মিথ্যা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রভু আমার বললেন, অভিমন্যু তথাস্তু। পাবি তুই আমার লক্ষ্মীকে, তবে এই যুগে নয়। তুই আমার লক্ষ্মীকে পাবি আগত দাপর যুগে। দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুই হবি আয়ান ঘোষ, আর আমার লক্ষ্মী হবে রাধা। হরি বল। রাধারানীকে তুই স্ত্রী করে পাবি, ধরণী করে পাবি। তবে শোন, একটা কথা তোকে বলে দিই, তুই যেমন গুণহল আমিও তেমনি বাধা দেব। তুই লক্ষ্মীকে আমি স্ত্রী করে পাবি, কিন্তু তুই হবি নামংস, মানে তোর মধ্যে কোনো পুরুষত্ব থাকবে না। অভিমন্যু তখন বললেন, প্রভু আমার চাই না পুরুষত্ব, আমার লক্ষ্মীকেই চাই। কেন জানো? ওই লক্ষ্মী যদি আমার ঘরে বাঁধা থাকে, তাহলে ওই নারায়ণকেও একদিন না একদিন আমার ঘরে আসতেই হবে। তাহলে ভক্তের চাওয়াটা দেখেছো কোথায়? যেমন আপনারা সবাই জানেন ত্রেতা যুগের কথা, রাবণ সীতাকে হরণ করেছিল, আমরা সবাই জানি, তাই তো? কেন হরণ করেছিল? এর আসল তত্ত্বটা আমরা জানি না। আমরা সবাই জানি যে রাবণ রামের শত্রু, তাই সীতাকে হরণ করে নিয়ে এসেছে। তাই রাবণ যখন সীতাকে হরণ করে আনলো, তখন রাবণের স্ত্রী মন্দাকিনী রাবণকে বললেন, স্বামী তুমি অপরাধ করতে করতে এত নিচে নেমে গেলে যে রামচন্দ্র সবাই তাকে ভগবান বলে মানে, তুমি তার স্ত্রী সীতাকে হরণ করে আনলে। রাবণ বললেন, মন্দাদরী সীতা হলো আমার মা, আমি আমার মাকে নিয়ে এসেছি। মন্দাদরী আবার প্রশ্ন করলেন, স্বামী সীতা যদি তোমার মা হয়, তুমি তাকে রাজপুরীতে কেন রাখলে না? তুমি বনে কেন রেখে আসো? কোন বনে রেখেছিল? অশোক বনে, তাই তো? তাহলে এই এত বড় তোমার রাজপুরী, তাহলে তুমি সেখানে কেন রাখলে না? এই অশোক বনে কেন রেখে আসো? তাহলে যেমন প্রশ্ন তেমন উত্তর দিচ্ছেন রাবণ। মন্দাদরী, এটা কি আমার রাজপুরী? এটা তো আমার পাপের পুরী। আর পাপের পুরীতে কখনো আমি আমার মাকে কি রাখতে পারি? তাই তো আমি রেখেছি অশোক বনে। অশোক, অশোক যেখানে কোনো শোক তাপ নাই, সেখানে আমি আমার মাকে রেখে এসেছি। আচ্ছা বেশ, আমি তাও মেনে নিলাম। তাহলে তোমার ওই লোকজনেরা সীতাকে এত আঘাত কেন করে? দেখো কত সুন্দর করে রাবণ বুঝিয়ে দিচ্ছে তার স্ত্রীকে সীতাকে কেন আঘাত করে, জানো? আচ্ছা মন্দাদরী, তোমায় একটা কথা বলি। একটা নদীর তীরে একটা নৌকা বাঁধা আছে, আর ওই নৌকায় গিয়ে বারবার বারবার করে কেউ আঘাত করছে নৌকাতে। সবার আগে কে ছুটে আসবে বলো? কে বাবা? নৌকা বাঁধা আছে, নৌকায় গিয়ে কেউ আঘাত করছে বারবার, সবার আগে কে ছুটে আসবে? যে নৌকা মালিক, সে সবার প্রথমে ছুটে আসবে। তাই মন্দাদরী, সীতাকে কেন আঘাত করা হবে? সীতাকে যত আঘাত করব, তত তাড়াতাড়ি প্রভু শ্রী রামচন্দ্র সীতা উদ্ধার করতে আসবে। আর আমি প্রাণ ভরে আমি আবার প্রভু রামচন্দ্রকে দর্শন করতে পারবো।
তত্ত্ব ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ। এই যে মায়েরা দেখবেন, আমরা অনেকে বলে থাকি শক্তি আর শক্তিমান। রাধা শক্তি, তেমনি আমাদের মাও শক্তি, মা কালী তুমিও শক্তি। অনেকে আমরা মনে ভাবি যে আমি কৃষ্ণ পূজা করি, আমি গোবিন্দ পূজা করি, আমি মায়ের পূজা করতে পারবো না, তাই না? আমি গোবিন্দ পূজা করি, আমি মায়ের পূজার প্রসাদ কেন পাবো? কিন্তু না, শাস্ত্র এটা বলছে না। শক্তি আর শক্তিমান আলাদা নয়। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্ব ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ। ভেদাভেদটা আমরা করি, শাস্ত্র করছে না। এই যে মা কালী, বৃন্দাবনের ব্রজগোপীরাও মাকে আশ্রয় করেছিলেন। আপনারা এই যে বৃন্দাবনের ব্রজগোপীরা মাকে আশ্রয় করে ভগবানকে পেলেন, কৃষ্ণকে পেলেন, মায়ের চরণ আশ্রয় করে। তাই বললেন রাধা হচ্ছে পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্ব ভেদে নাহি শাস্ত্রের প্রমাণ। তাই রাধা আর কৃষ্ণকে তোমরা কেউ যেন আলাদা মনে করো না। তাদের হচ্ছে আত্মাটা এক, দেহটা দুটো। রাধা আলাদা নারী নয়, গোবিন্দ আলাদা পুরুষ নয়, তারা হচ্ছে এক। শুধু লীলারাস আস্বাদন করবার জন্য গোবিন্দ তার বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করল। গোবিন্দ চিন্তা করলেন আমি তো লীলা করব, আমি প্রেমও করব, কিন্তু আমি অন্য কারোর সঙ্গে প্রেম করব না। আমি নিজের লোকের সঙ্গে প্রেম করব, নিজের লোক মানে আমি আমার রাধারানীকে সৃষ্টি করব, আমি তার সঙ্গে প্রেম করব। তাই তো রাধারানীকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করে এলেন লীলা রস আস্বাদন করবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি তাই রাধারানী আমারে বললেন বধূ আমি তোমায় ভালোবাসি বলে, তোমায় ভালোবাসি বলে এই বৃন্দাবনে আমাকে সবাই কলঙ্কিনী বলে, সবাই কলঙ্কিনী বলে। আমি মনে মনে একটা কথা ভেবে রেখেছি, কি রাধে, আমি মনে মনে ভেবেছি এই যে যারা আমার নামে কলঙ্ক দেয় না, আমি তাদের অভিশাপ দেব। কি অভিশাপ? তাহলে মা জেনে নি আমার রাধারানী কি অভিশাপ দেবে। গোবিন্দ বললেন রাধে তুমি কৃপাময়ী, তুমি দয়াময়ী, তুমি অভিশাপ দেবে? আমি তাদের অভিশাপ দেব। কি অভিশাপ? আমার কথা তবে যে আমার মতো অবেশে পরাণ বধূ আমার
বলেছিলাম কি অভিশাপ আমার কথা কবে যে আমারই মতো হবে সে। বসিয়া কহিলাম বৃন্দাবনে বলেন আমার মতো তাকে হতে হবে। আমি যেমন কৃষ্ণ বলে কাঁদছি তাকেও সারা জনম ধরে মা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদতে হবে। মা আপনারা বিচার করে বলুন এটা অভিশাপ না আশীর্বাদ? রাধারানী অভিশাপ না আশীর্বাদ? দর্শন হচ্ছে পদকর্তা ও রাধারানী এটা তোমার অভিশাপ নয়, এটা তোমার আশীর্বাদ। তবে রাধারানী গো তোমার এই অভিশাপটা তো সবাই বুঝবে না। এই জগতে অনেকে আছে যারা গোবিন্দকে আত্মসুখে ভালোবাসে, যে আমি ভগবানের সেবা পূজা করি আমার সংসারে মঙ্গল হবে। মায়েরা করি না, আমি বাড়িতে মা কালীর পূজা করি, মা আমার পরিবারের মঙ্গল করবে। এটা আমি মাকে ভালোবেসে করছি না, নিজের স্বার্থের জন্য করছি। আমি গোবিন্দর পূজা করি বাড়িতে, গোবিন্দ আমার